অনেক দিন আগে কুমিল্লা গেছিলাম। শীতের দিনে ছোট্ট একটা জায়গাতে সামিয়ানা তুলে রেখেছে, কয়েকজন মানুষ বসে আছে। সেখানে আদা রেখেছে, লবণ রেখেছে, চায়ের একটা ব্যবস্থা রেখেছে। তো আবার মহিলা আসে না, কিছু মানুষ বসে কেসা কাহিনী বলছে কণ্ঠস্বরে। তার নাম নাকি বক্তব্য, ওভে নাকি চলে। তো যাই হোক, যুগের সময়ের গতিতে আলহামদুলিল্লাহ ওইসব এলাকাতে গেলেও দেখা যায় ওই সময় আর নেই। এখন অনেক মানুষ আসে কোরআন হাদিস জানা ও বুঝার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার মধ্যে একটা বড় মাধ্যম সিয়াম, রোজা, নফল সিয়াম। যেই জায়গাটাতে আল্লাহর নবী বলেছেন যে মহিলারা 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা থাকবে। জান্নাতের সব দরজা খুলে থাকা আমল কিন্তু সহজ নয়। আল্লাহ রাসূল এরকম 2-1 জায়গাতে বলেছেন যে মানুষ যদি এই কাজটা করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তার একটা বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা দাস। এইটা যদি কেউ ওযুর পরে বলে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম বলে আমি যেটা বলতে চাই দিন রাত আপনাকে, সেটা হলো এই আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আর আপনারা এত ব্যস্ত হয়ে পড়িয়েন না, ওরা ওদের মেশিনটা ঠিক করছে, এরপরে ওরা থাকবে না। আর আমি কথা বলবো আর কেউ এখানে দাঁড়িয়ে থাকবে মেশিনের পাশে, এই সাহস অনেক দূরের। আমি আজও জাতির সামনে এমন কোনো কথা বলিনি যাতে আমি জাতিকে ফাঁকি দিয়েছি। ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজ থেকে নিয়ে 20 বছর আগে অনুমান মুফাক্কার নামে এক লোক আহলে হাদিস আন্দোলনের হিসাবের কাজ করে, এই গ্রামে কোথাও তার বাড়ি। সেই মসজিদটা মোটামুটি বড়, সেই মসজিদে এসেছিলাম। বক্তব্যের বিষয় ছিল খাওয়া ও পান করার নিয়ম। তো বক্তব্য শেষে এক মুরব্বী বলেছিলেন, খাওয়া ও পান করার নিয়ম এরকম আমরা তো জীবনে কোনোদিন শুনিনি। তার মানে খাওয়া পান করার নিয়ম মর্মে তার দাবি যে এই মসজিদে অতীতে কোনোদিন এই আলোচনা হয়নি। আর ওইভাবে আলোচনা করার জন্য তো হাদিস মুখস্থ করা লাগবে, অনেক সময়ের ব্যাপার। আবার হাদিস সিরিয়াল থাকা লাগবে, একটা বলার পরে যদি আর হাদিস খুঁজে না পাই তাহলে তো আর বলতে পারবে না। অন্তত 30-40টা হাদিস বলতে হলে 1-1.5-2 ঘন্টা সময় লাগবে, আর সেটা আবার সিরিয়াল টিকানো লাগবে, অনেক শ্রমের ব্যাপার। তো এখন তো আলেম ওলামার কেসা কাহিনী দিয়েই চলছে, তো ঝামেলা করতে যাবে কেন? এই সহজ নয়। আপনি 1-2 ঘন্টায় 30-40টা 50টা হাদিস মানুষের সামনে বলবেন, আর ওটা এমনিতে বলবেন, 8 দিন লাগবে অন্তত একে টিকিয়ে রাখতে, ঠিক করতে। বলে সিরিয়াল টিকবে না, একটা বলার পরে আর খুঁজেই পাবেন না, আর যে কি বলবো তখন আসসালামু আলাইকুম।
আর নইলে তখন কেসা কাহিনী দিয়ে যেতে হবে, কেসা জুই সবজি লেখার শুরু করে দেবো, যেখানে দিয়ে যাক আর যাক, চলছেই তো। কেসা বলে মানুষকে ঘায়ল করা, কান্নাকাটি করা সহজ, মানুষ তো বুঝলো না যে বক্তব্য কি জিনিস। মানুষ মনে করলো এলাম ওয়াজ, খুলনাতে গেলাম তো মহিলারা 1 ঘন্টা পরে চলে যাচ্ছে, বলে কেন? বক্তব্য যে দিচ্ছে না, খালি কথা বলছে। বক্তব্য মানে কণ্ঠস্বর হতে হবে কিছু, তখন মহিলারা বুঝবে যে এটা বক্তব্য। বুঝুক আর না বুঝুক, কণ্ঠ হলে বলবে যেটা বক্তব্য চলছে, কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এসেছেন চট করে ঢং ঢং করে হেঁটে এসে চলে গেলেন, এই স্বভাব দেখাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি, আর এখানে পৌঁছা আজকে আমার জন্য অনেক কষ্টকর, তবু আমি এসেছি। আপনার অল্প ব্যস্ততা, আমাকে ব্যস্ততা দেখিয়ে আসলেন, 10 মিনিট থাকলেন চলে গেলেন, এই ঢং আপনি আমাকে দেখাবেন না। আপনার এই ঢংকে আমি ঘৃণা করি। আপনার বাপ মুসলিম, আপনার মা মুসলিম, আপনি মুসলমানের মেয়ে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে কিছু দিন ধর্মের কথা বলতে এসেছি। আপনি এখানে কয়েক ঘন্টা অপেক্ষা করবেন নির্দ্বিধায়। আব্দুর রাজ্জাক সাহেব কি বলছেন আজকে দেখে শুনে যাব। আপনি আসলেন চলে গেলেন মানে তা করবেন কেন? আপনি কি পেয়েছেন, কি মনে করেন আপনি? ভালো হিসাব। আসলে নারী যাই মনে করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কন্ট্রোল করার জন্য ওর স্বামী নির্ধারণ করেছেন। স্বামী যদি কাপুরুষ হয় তাহলে বউ কন্ট্রোল হবে না, এই কথাই ঠিক। কতদিন আপনাকে আমি বললাম, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্ত্রীর সাথে মিলতে পারার নাম ক্ষমতা নয়, যেভাবে বলে সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এবং দুইজনেরই আত্মমর্যাদা থাকতে হবে, আত্মমর্যাদা, তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা হিসাব করলে মানুষ একটা থেকে আর একটা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি জান্নাতে ঢোকে স্বপ্নে ঘর দেখতে লাগলাম, জান্নাতের দৃশ্য দেখলাম। হঠাৎ একটা ঘর দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। ঘরের বাহির যদি এমন হয়, ভিতরই বা কত সুন্দর। পাশে একজন বৃদ্ধা মহিলা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো এই ঘরটি কার? মহিলা বলল, এই ঘরটি উমারের। বলার সাথে সাথে উমারের আত্মমর্যাদা বলে মনে হলো। আমার মনটা চেয়েছিল আমি একটু ঢোকে ভিতরটা দেখে নি, কিন্তু যখন বলল উমারের ঘর, তখন উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ভিতরে ঢুকলাম না। ফজরের টাইমে সকালে দেখা হয়ে গেল, উমার, আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম, দেখলাম তোমার ঘর। আমার মন চাইলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করি, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, রাস্তা হলেও যারা তোমরা প্রোগ্রাম করছো তারা এটা কন্ট্রোল করো, এক পাশ খালি করো, যাতে করে মানুষ সহজেই যেতে পারে। আর যারা প্রোগ্রামে এসেছেন, আপনাকে যদি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে আপনি স্টার্ট দিবেন। আপনি এমনি দিবেন না, আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার যে আপনার মোটর সাইকেলের শব্দটা তো আমি কষ্ট পাচ্ছি। আপনার একটা ইতস্তবোধ, আপনার একটা মানবতা, আপনার একটা হিতাহিত জ্ঞান, আপনার একটা বোধোদয়, আপনার একটা বোধগম্য থাকা দরকার। অতএব আপনি ওই দিকে স্টার্ট বন্ধ করে এইদিকে ঠেলে নিয়ে ওদিকে স্টার্ট দিবেন। নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগলের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ।
নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ, আমার দাম আছে। আমি গরু ছাগল নই, আমি বিবেচনা করে চলতে পারি। আমি পশু প্রাণী নই, আমার বিবেচনার দাম আছে, আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মুসলিম মহিলা, আপনার আত্মমর্যাদা থাকা দরকার। আপনার স্ত্রী আছে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। 1 মিনিট আত্মমর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা খুব দামি মহিলা। আসমার স্বামী গরিব মানুষ জুবায়ের। আল্লাহর নবী একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। আসমা সেই জমি থেকে খেজুর আটির বোঝা মাথায় করে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন বাড়িতে। আল্লাহ রাসূল সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আসমা তুমি আমার উটের ওপরে চলে আসো। আসমা বলল যে আমি জুবায়ের আত্মমর্যাদাকে হিসাব করি, আর একজন পুরুষের আমি উটের পিছনে উঠব না, জুবায়ের আত্মমর্যাদার দাম আছে, আমি আমার স্বামীকে হিসাব করে তার উটের পিছনে উঠলাম না। আমি বাড়ি এসে বললাম, জুবায়ের আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছিলাম, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের পিছনে উঠো। আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আল্লাহ রাসূলের উটের পিছনে আমি উঠিনি। তখন জুবায়ের বলছেন, আসমা শুনে রেখো, আল্লাহ রাসূলের উটের পিছনে উঠাতে আমার আত্মমর্যাদাতে যত লাগে এর চেয়ে বেশি খারাপ লাগে তুমি মাঠ থেকে খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে চলে আসো। এইটা আমার আত্মমর্যাদায় বেশি লাগে যে আমার বউ এইভাবে আসে। এর নাম আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদা থাকলে আপনার বউ বাড়ি থেকে বের হয়ে পাবনা শহরে গিয়ে বাজার করতে পারে? আপনার স্বভাবই খারাপ। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। আপনার নীতিকে যদি আমি পশু প্রাণীর মতো মনে করতে না পারি, আমি সব জাতির সামনে কথা বলবো না। হাট বাজার না করে আমরা এদেশে বেঁচে আছি। আমাদের বউরাকে হাট বাজার করা লাগে না। আমরা পশু প্রাণী নই, চাউলের ভাত খাই। আপনার চলে না কেন? চলবে অবশ্যই। যেদিন নিজেকে মানুষ মনে করবেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছে। বউ দিয়ে বাজার করিয়ে নিজেকে বড় কিছু দেখাচ্ছেন। বই বা কেন বলল আপনি একটা কাপড় নিয়ে এসেছেন, তখন বলছে কি যে মোটা কাপড় নিয়ে এসেছ। তখন তো আপনি বলেছেন তাহলে তুই যে নিয়ে গে, ঠিক আছে আমি যাব। কোন সাহসেও বলে তাকে এই স্বভাবের হতে হবে, আপনি যাহা নিয়ে এসেছেন আমার কাছে তাহাই প্রিয়। এটা 10 টাকা হলেও আমার কাছে অতীব প্রিয়, 10,000 টাকা হলে অতীব প্রিয়। আপনি নিয়ে এসেছেন এটাই আমার কাছে অতীব ভালোবাসার জিনিস। তখন উভয়ের সংসার হবে সুন্দর। যে অভিমান ক্ষতি করে সে অভিমান বউয়ের শুনতে হয় না, ওই অভিমান বউকে করতে হয় না। যে অভিমান জাতির ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, স্বামীর ক্ষতি করে, ওই অভিমান মানতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3 ও দায়ুস, আপনি দায়ুস কে?
আল্লাযী ইউকিররু ফি আহলিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় সে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় চলে, হাটে বাজারে যায়, সেই হচ্ছে দায়ুস। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার গায়ে লাগলে আসে কিছু যায় না, লাগাই উচিত। আপনার গাও ছিলে যাওয়া উচিত, আপনার মানবতায় বাধা উচিত। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বললেন, আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। তিনি বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি। অতএব দিনী বোন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে উপেক্ষা করার চলার চেষ্টা করিয়েন না। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। কোনোদিন যদি আবারও পাবনা জেলার কোনো অংশে এসে যাই, তাহলে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, এমনকি হিন্দু, তাকেও আসতে হবে, এটা আমার দাবি। কেন? আমি 30 বছর 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোনোদিন যদি কোনো এলাকায় চলে আসি, তাহলে এলাকাবাসীর কাছে আমার দাবি থাকবে, ওই এলাকার মুসলিম পুরুষ নারী তো আসবেনই, ওই এলাকায় যারা হিন্দু আছে তারাও আসবে, তাদেরও আমি কিছু উপকার করবই ইনশাআল্লাহ।